কি ব্যাপার, যাত্রী ছাউনির নিচে এই লোকটা ঘুমাচ্ছে, ঘটনা কি? দেখি তো কোনো অসুখ টসুখ হলো নাকি। কি খবর ভাই, আপনি এদিকে ঘুমাচ্ছেন? এটা তো যাত্রীরা এসে বসে থাকে, আপনি শুতেছেন কে? কোনো সমস্যা, শরীর কি খারাপ আছে? না স্যার, শরীর খারাপ নয়, মানে আমার সেই ঘুম ধরছে, ওই জন্য এর শুতে না ঘুম পাড়িচ্ছি। তোমার কি বাড়ি ঘর নাই? আর তুমি কি করো? বাড়িঘর আছে স্যার, কিন্তু গ্রামত, শহরত লয়। এই সন্ধ্যা পর্যন্ত কলম বেশি, কলম বেশি যে কয় টাকা হয়, ওই কয় টাকালে বাড়ির যাই। তা আজকে কলম কয় টাকার বেচছো? বেশি হয় স্যার, 150 টাকার। এই 150 টাকা দিয়ে তোমার দিন চলে? চলে না, তবে আমার গ্রামত ওই মোড়ত একটা গ্যারেজ আছে বুঝছেন। ওই সন্ধ্যার পরে ওটি যায়, আমি ওই গ্যারেজত সাইকেল ঠিক করে ওটি কিছু টাকা পাই তা দিয়ে মোটামুটি দুটা মিলে চলে আর কি। তবে এরা দুঃখের খবর কি জানেন স্যার, আমার বেটিটার খুব জ্বর, শরীরটা খুব খারাপ, কি যে করি কিছু বুঝতে পারছি না স্যার। এক কাম করো, এই ধরো 500 টাকা নাও, নিয়ে তোমার বেটির জন্য ওষুধ টষুধ কিনে নিয়ে যাবে, ফলমূল কিনে নিয়ে যাবে, ধরো। ক্যা, আপনার কাছ থেকে এমনি এমনি 500 টাকা লিমু কৃষক? আপনি এক কাম করেন, কিছু বেশি টাকা দিয়ে আমার কাছ থেকে কলম কিনেন না কেন? আমার কলম কিন্তু খুব ভালো স্যার, এই যে লিখলে ওই কালির থেকে কি সুন্দর গন্ধ বাড়ায় বুঝছেন, ফাইন লাগে। লেন স্যার লেন। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ভালো লোক, সৎ মানুষ। এক কাম করো, তোমাকে আমি 50,000 টাকা দিবে চাচ্ছি, তুমি 50,000 টাকা লিবা, লিয়ে আমি আমার বড় বড় কাপড়ের হোলসেলের দোকান আছে বুঝছো, আমার কাছ থেকে তুমি কাপড় কিনবা, কিনে তোমার গ্রামগঞ্জে বেচবা, প্রয়োজনে তোমার গ্রাম অন্তরে একটা দোকান লিবা, দোকান নিয়ে ব্যবসা করো, ব্যবসা করে যদি ভালো লাভবান হয় তোমাকে আমি আরো কাপড় দেবো, আরো টাকা দেবো, তুমি ব্যবসা করে ভালো মতো চলো, ঠিক আছে? স্যার আপনি আমাকে বিশ্বাস করে এতগুলা টাকা দিবেন? আমাকে তো আপনি চিনেন না, আমি যদি আপনার টাকা মেরে দিই তখন? শোনো, আমি এই শহরের সবচেয়ে বড় কাপড় ব্যবসায়ী বুঝছো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের কাছে আমার কাছে বাকি পড়ে থাকে, এই সামান্য 50,000 টাকা কোনো ব্যাপারই নয়। তোমার এই 50,000 টাকা যদি উপকার হয় তাহলে আমারই ভালো লাগবে বুঝছো। তো ঠিক আছে, তুমি কালকে আমার অফিসে আসো, আসে 50,000 টাকা নিয়ে যাবা, কাপড় চোপড় যা লাগে সব নিয়ে যা, ব্যবসা শুরু করো, ঠিক আছে? কি আবার, তুমি এদিকে ডাক্তার দেখাবার যাচ্ছ নাকি? তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, ডাক্তার দেখাবার যাচ্ছে, প্রতি মাসে চেক আপ করবার আসি, প্রেশার সুগার সবই বাড়ছে বুঝছেন, মানে এখন আর ঠিক মতো ঘুম হয় না স্যার। কে, ঘুমাবি না কৃষক? এই 5 বছরে তুমি এরাত থেকে 5টা দোকান করছো, গাড়ি কিনছো, 5 তলা বাড়ি করছো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো, আর এখন করছো ঘুম হয় না? ঘটনা কি? এখন তো আরো বেশি ভালো ঘুম হওয়ার কথা। স্যার তখন খালি ভয় আসলো আমার 150 টাকা হারানোর, এখন সেটা দাঁড়াচ্ছে কোটি টাকার যায়। এখন স্ট্যাটাস হারানোর খুব ভয় পাই। আগে নিজের বউ আর বেটি ছাড়া অন্য কোনো চিন্তা করিচ্ছিল না, এখন অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জুটিছে, তাদের সঙ্গে টেক্কা দিয়ে আমাকে চলা লাগে এখন। আগে ডাল ভাত হলেই চলিচ্ছিল, এখন বাসমতি চাল মাছ মাংস এলা ছাড়া হয়ই না স্যার। আগে বউ সুদি শাড়ি পেলে সেই খুশি হচ্ছিল, এখন হীরার গহনা পায়াও খুশি হয় না। বেটিটা সুস্থ হচ্ছে ঠিকই, কিন্তু তার এখন চাহিদা মেলা। 3টা গাড়ি কিনে দিছি, এখন আবার করছে ল্যাম্বরগিনি বলে গাড়ি কিনে দেওয়া লাগবে, না কিনে দিলে ডিপ্রেশনে চলে যায়। এটা আবার ক্যাঙ্কা অসুখ স্যার, খুবই চিন্তাত পড়ে গেছে এল্লালে বুঝছেন। এই জন্য আমার ঘুম হয় না, প্রেশার বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে, সব বাড়ছে বুঝছেন। তোমার এই সমস্যা আমিও ভুগিচ্ছ না। আমার এক স্যার আসলো, খুবই ভালো স্যার, আমাকে সবসময় ভালো উপদেশ দিচ্ছিল। তো সেই স্যারের কাছে যা আমি করছো না, যে স্যার আমার এই সমস্যা, স্যার তখন আমাকে একটা বুদ্ধি দিল, কলো যে শোন, গরিব মানুষকে থেকে সাহায্য করব। তারপর থেকে আমি বিভিন্ন গরিব মানুষকে সাহায্য করি, যার যেটা সমস্যা আমি সাহায্য করার চেষ্টা করি, আর তারা আজ অনেকেই বড় লোক হয়ে গেছে। এল্লা দেখে আমার মনে শান্তি চলে আসে, আমার ঘুম হয় এখন, শরীরটাও খুব ভালো আছে বুঝছা। এই জন্য আপনি আমাকে সাহায্য করছিলেন? ঠিক আছে স্যার, থাকেন, আমার জরুরি কাম পড়ে গেছে। কে, হঠাৎ এত জরুরি কাম পড়ে গেল, মানে কি কাম? খুঁজে বের করবো ফুটপাতে কোনো গরিব মানুষ শুতে আছে কিনা।